गुड मर्निंग फ्रेंड केमन आछो सबाई आशा करी सबाई खूब भालो आछो। आमार गला शुने बुझतेई पारछो जे आमी खूब एकटा भालो नेই कारण आमार शरीरटा खूबই खाराप प्रचंड ठांडा लेगेছে। भेবেছিলাম যে आज আর ব্লগ করব না কারণ আজকে দিনটা রেস্ট নিই, কিন্তু তারপরে ভাবলাম যে তোমাদের সাথে একদিনও না কথা বললে ভালো লাগে না, মনে হয় যেমন অনেক দিন কথা বলিনি। তো তার জন্য অনেক কষ্ট করে আমি আজকে ব্লগটা আবার স্টার্ট করলাম। আর এখন বাজছে 11:30। আমি আজকে 9টার সময়তে উঠেছি, কেননা কালকে রাতে একদম ঘুম হয়নি, তো কাশি হয়েছে, তো বুকে ব্যথা করছিল যে আমি ঘুমোতে পারিনি রাত্রেবেলায়। তারপরে আবার হাজব্যান্ড ওষুধ দিল, সিরাপ টিরাপ খেয়ে একটু কাশি কমার পর আমি ঘুমোতে পারলাম। তো দেখতেই পাচ্ছ যে আমি কাশছি, কথা বলতে পারছি না, দেখতে পাচ্ছ কেমন হাঁপাচ্ছি, খুব কষ্ট হচ্ছে। জানি তোমাদের অসুবিধা হচ্ছে একটু কথাটা শুনতে। তো আজকে রান্না বান্না সেরকম বিশেষ কিছু করব না, মাছ আছে আজকে, একটু কাটা মাছ, বড় মাছ নেওয়া হয়েছে, তো কাটা মাছটা ঝাল দেওয়া করব। আর আমার হাজব্যান্ড আবার শামুক এনেছে, তো আমার একদম ভালো লাগছে না শামুক রান্না করতে। আর দেখো সকালবেলাতে আমি ব্লাড টেস্ট করতে দিয়েছিলাম, একদম ঘুম থেকে উঠে ফার্স্টিংয়ে একটা ব্লাড নিয়ে গেল। তো দেখো দেখাচ্ছি হাতটা, ধরো। তো আবার ভাত খাওয়ার 2 ঘন্টা পর ব্লাড নিতে আসবে পিপিটা। তো আমার ভাত খাওয়া হয়ে গেছে, আমি আজকে টিফিনে অন্য কিছু খাইনি, একদম গরম ভাত খেয়ে নিলাম 11টার সময়। তো তারপর 2 ঘন্টা পর 1টার সময়তে আবার ব্লাড নিতে আসবে। তো রিপোর্ট হয়ে গেলে আমি সন্ধ্যাবেলা ডাক্তার দেখাতে যাব। তো ভাবলাম যে তোমাদের সাথে একটুখানি কথা বলে নিই। তার উপর জানো তো আজকে আমাদের বাড়িতে কালকে আমাদের বাড়িতে আবার একটা বেশ দুর্ঘটনা ঘটে গেছে। সেটা হলো আমার ছোটো যা, যাকে তোমরা চেনো, তোমাদের সঙ্গে আমি আলাপ করিয়েছি, সেই ছোটো যা। একটু দাঁড়াও, আমি ক্যামেরাটা ঠিক করে ধরি, তারপর কথা বলছি। হাতটা ব্যথা করছে, এরকমভাবে ধরতে পারছি না। হ্যাঁ, তো যেটা বলছিলাম যে আমার ছোটো যা কালকে সন্ধ্যাবেলাতে এই পাশের বাড়িতেই যাচ্ছিল, আর একদম গেটের সামনে, গেটটা খুলতেই একটা সাপ শুয়েছিল। তো দেখেনি যা, একদম সাপের গায়ে পা দিয়ে দিয়েছে, আর সাপটা মানে কামড়াতে ঠিক পারেনি, একটা দাঁত বসিয়ে দিয়েছিল। তো সেটা নিয়ে সারা সন্ধে আমাদের একদম হুলুস তুলুস ব্যাপার। দেওরও গেছিলো বাইরে, তো দেওর এলো, তারপর হসপিটালে দেখাতে নিয়ে যাওয়া হলো। আর হসপিটালে তো জানো যে দেখাতে নিয়ে গেলেই ভর্তি করে দেবে, তো ভর্তি করে দিয়েছে ঘরে। সে নিয়ে একটা খুব টেনশন চলছে। তো ডক্টর বলেছে ভয়ের কিছু নেই, সেরকম কোনো অসুবিধা নেই, কামড়াতে ঠিকমতো পারেনি। আর সাপটা আমাদের পাশের বাড়িতে আরেকটা ঘরে ঢুকেছিল, এটা একটা আমাদের ভালো প্লাস পয়েন্ট জানো। আমরা সাপটা দেখেছিলাম, কিন্তু তখন আমাদের মাথাতে অতটা আসেনি যে ওটা ফটোটা তুলে রাখবো। তো আমাদের পাশের বাড়িতে ঢুকেছিল, ওদের বাড়ির ছেলেটাও নাকি অন্ধকারে দেখেনি, পা দিয়ে দিয়েছে। তো সেটা আবার ওরা মেরেছে, ওদের বাড়ির যে দাদাটা আছে সে দাদাটা মেরেছে। তো মারার পর আজকে সকালে সাপটাকে দেখলাম, তো সাপটা কোনো বিষধর সাপ নয়, এমনি জাস্ট মেটালি সাপ না ধরা সাপ, যা হোক কিছু একটা বটে। তো কেউ বলছে মেটালি আর কেউ বলছে ধরা। তো আমার দেওয়ার ফটোটা তুলে নিয়ে গেল ডক্টরকে দেখাবে। আর কালকে স্যালাইন দিয়েছিল যাকে, খাবার কিছু দেয়নি রাত্রে। তো আজকে ভালো আছে, তোমাদের সবাইকার আশীর্বাদে মোটামুটি ভালোই আছে, কোনো অসুবিধা কিছু নেই। তো আমার শরীরটা একটু খারাপ বলে আমার কথা বলতে দেখতে পাচ্ছ কষ্ট হচ্ছে, আমি হাঁপাচ্ছি। তো আমি চটপট রান্নাটা, কিছু মা রান্না এগিয়েছে, আর আমিও চটপট রান্নাটা সেরে নিই, তারপর তোমাদের সাথে আবার পরে কথা বলছি। তো রান্নাটা আজকে আর কোনো শেয়ার করতে পারলাম না, একবার দেখিয়ে দেবো যে কী কী রান্না হয়েছে। আচ্ছা ঠিক আছে, তাহলে আবার পরে কথা হচ্ছে, এখনকার মতো এই পর্যন্তই। সঙ্গে থাকো, দেখতে থাকো ব্লগিং উইথ দেবলিনা। তো ভেবেছিলাম যে আর কোনো রান্না শেয়ার করব না, যেমনটা তোমাদেরকে বললাম যে রান্না শেয়ার করব না, জাস্ট দেখিয়ে দেবো কি রান্না হয়েছে। কিন্তু তারপর ভাবলাম যে অনেক দিন পর শামুক হচ্ছে, তাহলে আজকে শামুক রান্নাটা তোমাদের সাথে শেয়ার করি। তো চলো দেখো। তো দেখো শামুকটা তো তোমরা দেখলে যে আমি ধুলাম, ধুয়ে
এখানে নুন আর হলুদ দিয়ে আমি তেলে ভাজতে দিয়েছি, ভাজা হলে রান্না হবে। এটা প্রায় ভাজা হয়েই এসছে, দেখো জলটা শুকিয়ে গেছে। আর আমি শামুকটা আজকে রান্না করব পেঁয়াজ শাক দিয়ে, পেঁয়াজ শাক আলু আর বেগুন দিয়ে। তো এখানে এটা আলু পোস্তর আলু কাটা আছে, আলু পোস্তটা করব, তার জন্য এখানে দেখো মিক্সির কাপে আমি পোস্ত বেটে রেখেছি। আর এদিকে শামুকটা রান্না করার জন্য তো দেখলে পেঁয়াজ শাক আলু আর বেগুন কাটা আছে, তো আমি আগে পোস্তটা বসিয়ে নিই, তারপর শামুকটা রান্না করব। তো পোস্তটা বসানোর জন্য দেখো আমি জিরা ফোড়ন আর কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে দিয়েছি কড়াইয়ে। আর পোস্তটা আলুটা সেদ্ধ করা ছিল সেটা কড়াইয়ে দিয়ে দিলাম। টমেটোটা একসাথে সিদ্ধই করে নিয়েছিলাম তাড়াতাড়ির জন্য, কারণ অনেকটা আমার বেলা হয়ে গেছিলো। তো আবার এদিকে ব্লাড টেস্ট করতে আসার সময় হয়ে যাবে, তার জন্য আমি তাড়াতাড়ি করে রান্নাটা সেরে নেওয়ার চেষ্টাটা করি। তো দেখো আমি নুন দিয়ে দিলাম, আর এটা বিশেষ কিছুটা একটুখানি কষে জল দিয়ে দেবো। দেখো জল দিয়ে দিলাম, আর জল দেওয়ার পর পোস্তটাও দিয়ে দিলাম। তো একবারে একটু ফুটে উঠবে, একটু রসরসাই রাখবো, কারণ পোস্তটা আমরা একটু আর রসরসা খেতে ভালোবাসি, বেশি শুকনো করব না। তো এই পাশে একদিকে পোস্তটা করে নিলাম, আর এই পাশে কড়াইয়ে শামুকটা ভাজা আছে। পোস্তটা নামানোর পর আমি এই পাশে শামুকটা রান্না করে নেব। তো দেখো শামুকটা রান্না করার জন্য আমি ওই কড়াইয়ে তেল দিয়ে দিলাম। ওই যে কড়াইয়ে শামুক ভেজেছিলাম সেই কড়াইটা ধুলাম না, ওটাতেই শামুকটা নামিয়ে তেল দিয়ে দিলাম। এরপর এখানেও কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম। কাঁচা লঙ্কাটা একটু বেশি আমাদের খাওয়া হয়, আর শুকনো লঙ্কাটা একটু কমই খায়। তো এখানেও আমি গোটা জিরা ফোড়নই দিলাম, 5 ফোড়ন দিলাম না। আর গোটা জিরা ফোড়ন দিলাম, একটুখানি লঙ্কাটা ভাজার পর আমি ওই সবজিটা যেটা কাটা আছে সেই সবজিটা আমি দিয়ে দেব। তো দেখো আমি সবজিটা তেলে দিয়ে দিচ্ছি। তো সবজিটা একটু ভেজে নেব ভালো করে, একটু একটু কষার পর একটু হলুদ গুঁড়ি আর অল্প একটু জিরা গুঁড়ি আর একটু নুন দিয়ে দেব, ব্যাস আর কিছু দেব না। তো সর্ষে আমার বাটা আছে, আর সর্ষেটা আমি গোটা সর্ষেটা দেখো এখানে সর্ষে বাটা আছে, সর্ষেটাতে জল দিয়ে দিলাম। শুধু জলটা দেবো, সর্ষের উপরে আর তলায় চোপাগুলো পড়ে যাবে, কারণ চোপা শুদ্ধ দিলে খেতেও বাজে লাগে আর তেতো হয়ে যায় রান্নাটা। তো আমি কেমন করে শামুক রান্না করছি তো দেখো তোমরা, যদি ভালো লাগে আমার শামুক রান্নাটা তাহলে অবশ্যই ঘরে এরকমভাবে ট্রাই করতে পারো, আশা করছি ভালোই লাগবে খেতে। তো দেখো আমার শামুক রান্না। তো দেখো আমার সবজিগুলো প্রায় কষা হয়েই গেছে। তো এরপর আমি সর্ষের জলটা দিয়ে দিচ্ছি, উপর থেকে শুধু জলটা দিলাম। আর চোপাগুলো দেখো বাটির তলাতেই রয়ে গেল। তোমাদের একটু অসুবিধা হচ্ছে না আমার কথাগুলো শুনতে, তোমরা একটু বিরক্তও হচ্ছ আমার মনে হচ্ছে, কারণ আমার গলাটা একদম ধরে গেছে, একদম গলা থেকে কোনো সাউন্ড বেরোচ্ছে না, খুব কষ্ট হচ্ছে, গলায় চাপ দিয়ে কথা বলতে হচ্ছে। তো দেখো আমার সর্ষেটা এরপর আমি ওটা শামুকটা দিয়ে দেবো, শামুকটা দিয়ে গ্যাসটা কমিয়ে কম আছে হয়ে যাবে, শামুকটাও সেদ্ধ হয়ে যাবে, আর সবজিগুলো সেদ্ধ হয়ে গেলে আমি চেক করে নামিয়ে নেব। তো দেখো আমার সবজিগুলো প্রায় সেদ্ধ সব হয়ে গেছে, চেক করে দেখে নিলাম। তো দেখো আমার শামুক রান্না রেডি, গরমা গরম শামুক রান্না, এখনও দেখতে পাচ্ছ ধোঁয়া উঠছে। তো ভালো লাগলে অবশ্যই লাইক করো। যেমনটা তোমাদের বললাম যে আমার ছোটো যা হাসপাতালে ভর্তি ছিল, তো আজকে দেখো এই ঘর আসছে, ছুটি হয়ে গেছে। আর এইদিকে আমাদের রাজবাবু স্নান করে ওপর থেকে নামছে, তো যা বাড়ি চলে এলো। তো তোমাদেরকে যেমন বললাম যে আমার আবার ভাত খাওয়ার 2 ঘন্টা পর ব্লাড টেস্ট করতে আসবে। তো দেখো আমার ব্লাড নিতে এসেছে, এখন বাজছে বেলা 1:10। তো ব্লাড টানছে, একবার সকালে নিয়েছে আবার এখন একবার নিল। তো এই রিপোর্টগুলো বিকেলে দেবে, তারপর আমরা যাব ডক্টরের কাছে, ডক্টর দেখাতে। পিছনে দেখো হাজব্যান্ড দাঁড়িয়ে আছে, কারণ তার পেছনে আমার মা দাঁড়িয়ে আছে। তো ব্লাড টানাও হয়ে গেছে, এরপর আমি কিছু হালকা টিফিন করে তারপর একটু দুপুরবেলায় রেস্ট নেব, তারপর বিকেলে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। তো দেখতে থাকো।
তো মা বাঁকুড়া আসতে গেল, তো তার জন্য আমি একটু শুয়েছিলাম, তো শুয়ে থেকে একটু ঘুম ধরে গেছিলো, একটু ঘুমিয়ে পড়েছিলাম। তারপরে আবার হঠাৎ ঘুমটা ভেঙে যায়, তো দেখি 5টা বাজছে, আবার বিকেলের চাটা করব, তার জন্য উঠে পড়লাম একদম। তো 5টা বাজতে যাচ্ছে, এরপর উঠতেই হবে। তো আমি এবারে চা করব। আর আমার মা গেল হঠাৎ করে, মা এখানেই ছিল আজকে, দুজনেরই ডক্টর দেখানোর কথা। তো মায়ের একটা বিশেষ কাজ পড়ে গেল, তাই মা গেল একটু বাঁকুড়া। আর আমার ছেলে আর হাজবেন্ড গেল একটু বাইরে ঘুরতে। আর আমি দেখো এখনো শুয়ে আছি। তো 5টা বাজছে, তো এরপর চাটাও বানাবো। আর শরীরটা এতই খারাপ লাগছে যে উঠে ইচ্ছে করছে না চা করতে, মনে হচ্ছে যে কেউ যদি 1 কাপ চা করে এনে মুখের সামনে দিত তো খুব ভালো হতো, কিন্তু কি আর করা যাবে বলো, চা তো করেই খেতে হবে। তো চলো আমি চটপট চাটা বানিয়ে নিই, দিয়ে চাটা খাই, গলাটা একটু আরাম হবে। তো আজকের ব্লগটা আর বিশেষ টানছি না, আজকের ব্লগটা এই পর্যন্তই। আবার দেখা হচ্ছে কালকে একটা নতুন ব্লগের সাথে। ততক্ষণ সবাই ভালো থাকো, সুস্থ থাকো, অ্যান্ড অলওয়েজ স্মাইল। বাই। আর পাশে থেকো, প্লিজ আমার পাশে থেকো, আমাকে এভাবেই সাপোর্ট করো যাতে আমি আরো এগোতে পারি, কারণ তোমাদের সাপোর্ট ছাড়া এগোনো সম্ভব না। তো আই হোপ তোমরা সবাই আমার পাশে থাকবে। আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও, আর পাশে থাকা বেল আইকন ক্লিক করে দাও, যাতে প্রথম নোটিফিকেশান খুব তাড়াতাড়ি তোমাদের কাছে পৌঁছতে পারে। ততক্ষণ সবাই ভালো থাকো। টাটা।